স্টাডি ফোর। আজকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। অনুষ্ঠান না, মানে বিষয় হচ্ছে আমরা দুজন মিলে জাস্ট আড্ডা দিব, কথা হ্যাঁ, বলবো। আড্ডা মানে নট এন অনুষ্ঠান, এটা একটা আমাদের একটা ফর্মাল ফর্মাল আড্ডা না, আমাদের একটা ফর্মালি না, ক্যাজুয়াল একটা আড্ডা চলতেছে এখানে। আজকে জাস্ট দুজন একসাথে হইছি, তুমি আমার মানে একসাথে হইছি এখন হ্যাঁ। এখন এই বিষয় মানে একটা বিষয় নিয়ে কথা বলবো, হ্যাঁ। সেটা হতে পারে যে কোনো টপিক। তো আমরা আছে যদি 14 ফেব্রুয়ারি, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আজকে আমরা কি করতে পারি, ভালোবাসা দিবস, আমরা ভালোবাসা নিয়ে কথা বলবো। হ্যাঁ আমাদের মনির, আমার প্রিয় বন্ধু মনির, আমরা পাশাপাশি এলাকায় থাকি। আমার বাড়ি লক্ষ্মীপুরে, ওর বাড়ি নোয়াখালী। তো আমরা একই রিজিয়ন পাশাপাশি থাকি। আমাদের তাছাড়া নানান বিষয়ে মানে ইন্টেলেকচুয়াল আমাদের নানান বিষয়ে মিল আছে আমাদের দুজনের মধ্যে। তাছাড়া আমি কিন্তু এই যে ওয়ালটন বিল্ডিং এ থাকি, তুমি এই পাশেই কিন্তু ডাক্তার বাড়ি থাকো। আমরা কাছাকাছিও থাকি, আমরা প্রতিবেশী। আবার দেন হচ্ছে আমরা এলাকার দিক দিয়ে আমরা প্রতিবেশী। যাই হোক, আমরা আমাদের পরিচয়টা সবাই জানে, আমরা এটা সব করার দরকার নাই, আমরা আমাদের আড্ডায় ফিরে যাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে হচ্ছে ভালোবাসা দিবস। হ্যাঁ, বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়। হ্যাঁ, আমরা মোটামুটি আজকে বিকেলটায় হচ্ছে সন্ধ্যার সময় ক্যাম্পাসে ঘোরাঘুরি করলাম। হ্যাঁ, অনেক অনুষ্ঠান, 2-3 জায়গায় অনুষ্ঠান দেখলাম। হ্যাঁ, অনেক মানে হচ্ছে বা কাপল অনেককেই দেখলাম, অনেক কিছু অবজারভেশন করলাম। আমরা আবার লেক পারে হাঁটাহাঁটি করলাম। বেশ ভালো একটা সময় কাটালাম। আবার অনেক আমরা আমাদের ব্যক্তিগত বিষয়গুলো অনেক বিষয় নিয়ে কথা বললাম। তো আজকে আমরা যেহেতু ভালোবাসা দিবস, ভালোবাসা নিয়ে কথা বলবো। আচ্ছা, আর ভালোবাসা কেমন, কি আমার কাছে বা তোমার কাছে ভালোবাসা বলতে কি বোঝায়, আবার প্রেম কি, প্রেম আর ভালোবাসা কি মানে কি এক জিনিস নাকি দুইটাই সেপারেট, দুইটা ভিন্ন? তুমি বলো বন্ধু, আসলে ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা বলতে কি বুঝো তুমি? ভালোবাসা আসলে, ভালোবাসা জিনিসটা হচ্ছে আমাদের একটা ভালো লাগা থেকে আমাদের একটা মায়ার সৃষ্টি হয়। ভালোবাসা একটা মানে একটা বিশ্বাসের একটা ব্যাপার, এটা একটা ইলজিক্যাল দিছে, আনসাইন্টিফিক্যাল বিষয় এটা। তো এই ভালোবাসার জিনিসটা আসলে সব প্রাণীর মধ্যে আছে, কিন্তু ওদের আমাদের যেরকম ভালোবাসার সংজ্ঞা, ওদের ভালোবাসার সংজ্ঞা ওদের সাইকোলজি অনুযায়ী আলাদা, আমাদেরও ব্যক্তিভেদে ভালোবাসার সংজ্ঞাটা আলাদা। আমার ভালোবাসাটা এক রকম, ওর ভালোবাসা একরকম আর কি। তো ভালোবাসার জিনিসটার আসলে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই বা নির্দিষ্ট গণ্ডিতে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, পেন্টিং এর মতো আর কি জিনিসটা। এক একজন এক একভাবে এটাকে পেইন্ট করবে, আর এক একজনের ভালোবাসাটা এক একভাবে ফ্লো করবে, জিনিসটা এরকম। মানে ভালোবাসা, সেক্ষেত্রে আসলে ভালোবাসাটা তোমার সাথে আমিও একমত মোটামুটি কিছুটা। ভালোবাসাটা হচ্ছে সর্বজনীন। এটা হচ্ছে আমরা মা বাবা, আমাদের বন্ধু বান্ধব, কারা হচ্ছে আত্মীয় স্বজন, মানে সবার প্রতি আমাদের মানে কি ধর্মের উদ্যোগী, বর্ণের উদ্যোগী, মানে কি সম্প্রদায়ের উদ্যোগী, সবকিছুর উদ্যোগী আমরা কি করতে পারি, ভালোবাসাটা ছড়িয়ে দিতে পারি। ভালোবাসাটা হচ্ছে একটা মায়া। আমি হচ্ছে কারো প্রতি দেখা গেছে ভালোবাসা ফিল করার একটা বিষয়। তুমি আমার বন্ধু ইমন, এখন তোমার সাথে আমার একটা ভালোবাসা আছে, থাকবে, ঠিক আছে? আমার বা অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে, দেখা গেছে অনেকের সাথে উঠা বসা হয়, তাদের প্রতি ভালোবাসা আছে, থাকবে। ভালোবাসাটা হচ্ছে সব। তো এই ভালোবাসার দিবস উপলক্ষে আসলে যারা হচ্ছে বা এইটা হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট মানে কি করবো, নির্দিষ্ট ডেফিনিশন দিয়ে সংজ্ঞায়িত করা যায়। ভালোবাসা আসলে কোনো ডেফিনিশন সংজ্ঞাহীন একটা বিষয়, অ্যাবস্ট্রাক্ট ভালোবাসা, এগুলো একটা অ্যাবস্ট্রাক্ট একটা বিশ্বাসের, এক একজন এক এক বিশ্বাসী ভালোবাসাটাকে নিজের মতো করে সাজায় নেয় আর কি, বিষয়টা এরকম আর কি। এটা একটা আনসাইন্টিফিক্যাল বিষয়, কিন্তু মানুষ তো অতি প্রাকৃতিক, মানুষের ভিতরে স্পিরিচুয়াল ক্ষমতা আছে, আধ্যাত্মিক বিষয় আছে, এগুলো কিন্তু আনসাইন্টিফিক্যাল অনেক বিষয় মানুষের মধ্যে চারণ করে। আর মানুষের বিজ্ঞানটা শুরু হয়েছে মানুষের ফিলোসফি থেকে, মানুষের অনুমান থেকে, ইমাজিনেশন থেকে বিজ্ঞানটা শুরু হয়েছে আসলে। তো ভালোবাসা কবে যে সাইন্টিফিক্যাল একটা উপায় চলে যায় সেটাও আমরা বলতে পারবো না। বাট যেহেতু এটা মানুষ ইমাজিন করতে পছন্দ করে, মানুষের ইমাজিনেশন থেকে অনেক জ্ঞান, সবকিছুর ইমাজিনেশন থেকে সৃষ্টি। তো সো আমাদের যে আমরা আসলে যে মানে ভালোবাসা জিনিসটা, তো ভালোবাসা জিনিসটা আমার কাছে মনে হচ্ছে আনসাইন্টিফিক হলো, এটার একটা অস্তিত্ব আছে, এটা একটা অস্তিত্বযুক্ত জিনিস, কারণ মানুষের ইমাজিনেশন করে নেয়, কল্পনা করে নেয়, ভেবে নেয়। এখন ভালোবাসা তো তুমি যেটা বললা, ভালোবাসা আসলে আমার মায়ের সাথে হয়, আমার বন্ধুর সাথে হয়, একটা বৃক্ষের সাথে হয়, একটা কলমের সাথে হয়। ভালোবাসা নানান রকমের বিষয়বস্তু, নানান রকম জিনিসের সাথে হয়। তো ভালোবাসা নিয়ে আমাদের আসলে অনেক কথা আসলে বলা হয়ে গেছে। এখন এক একজন আসলে ভালোবাসাটাকে এক একভাবে ইন্টারপ্রেট করে নেবে আর কি। খুব সুন্দর বলছি। আসলে এখানে আরেকটা বিষয় আছে, যেমন ভালোবাসা দিবস গুলোকে কিন্তু আমরা আরেকটা বিষয় খুবই হচ্ছে গুরুত্ব সহকারে দেখি বা খেয়াল করি, সেটা হচ্ছে প্রেম বিষয়টা আমাদের সামনে চলে আসে। মানে প্রেম বিষয়টা হচ্ছে দেখা গেছে আমরা যখন খেয়াল করি আশেপাশে অনেকে প্রেম বিচরণ করতে দেখি, প্রেমের শব্দটা বেশি আদান প্রদান হয়। এই বিষয়টা আমি যখন একাকি হাঁটছিলাম, কেউ একজন আমাকে বলছিল যে তুমি একাকি হাঁটছো কেন, তোমার সাথে কি একজন থাকার কথা।
আজকে ভালোবাসা দিল, সে আমাকে বুঝাচ্ছে যে কেউ একজন থাকার কথা। হ্যাঁ, তো তুমি সেক্ষেত্রে কি বলবো আর কি? আসলে প্রেম জিনিসটা আসলে প্রেমের মধ্যে আমার মনে হয় যে প্রেমের মধ্যে আমাদের একটা আকাঙ্ক্ষা, মানে আমাদের একটা চাওয়া থাকে প্রেমের মধ্যে। ভালোবাসার মধ্যে আসলে আমাদের চাওয়া থাকে না, মানে ভালোবাসার হচ্ছে অনেকটা নিঃস্বার্থ, মানে প্রাকৃতিক ভাবে অনেককে আমরা ভালোবাসি কিন্তু জীবনে আমরা কখনো বলি না যে তাকে আমরা ভালোবাসি। কিন্তু প্রেম জিনিসটা আসলে তার প্রতি আমার একটা কামনা থাকে, হ্যাঁ। আর ভালোবাসার মধ্যে কেউ যদি আমাকে কষ্ট দেয়, একটা খারাপ লাগা থাকে, কিন্তু অতটা পেইনফুল জিনিসটা ভালোবাসাটা অনেকটা মানে নিঃস্বার্থ ব্যাপার আমার মনে হয়। আর প্রেম জিনিসটার মধ্যে আসলে একটা বেদনাবোধ, কষ্ট, এটা নিয়ে ইগো, তারপরে তোমার প্রেমের মধ্যে একটা মানে এক্সপেক্টেন্স থাকে, মানে আমি তো তার কাছে একটা প্রত্যাশা করি, গিভ এন্ড টেক একটা বিষয় আছে। আবার আমার কাছে প্রেমের মধ্যে মতের মিল, অ্যাডজাস্টমেন্ট। শুধুমাত্র এটা না, আমার কাছে প্রেমের বিষয়টা হচ্ছে সেখানে হচ্ছে তোমার একটা ইলিউশন, একটা কাল্পনিক জগৎ। কাল্পনিক, প্রেমও একটা কাল্পনিক জগৎ, পুরোপুরি আনসাইন্টিফিক বিষয় হচ্ছে। ধরো আমি কাউকে হচ্ছে পছন্দ করি, কার প্রতি আমার প্রেম বোধ জাগ্রত হয় তোমার মধ্যে, সে যে বিষয়টা আর কি। তো সেই জায়গা থেকে দেখা গেছে আমি তার সাথে হয়তো দেখা গেছে সরাসরি যোগাযোগ অথবা দেখা গেছে তার প্রতি যে আমার যে ফিলিং সেটা না বলতে পারি, কিন্তু তাকে হচ্ছে যে কি করি মানে কাল্পনিক ভাবে চিন্তা ভাবনা করি, অথবা দেখা গেছে সেই জায়গায় মাঝে মধ্যে আমি উৎফুল্লিত হই, উচ্ছ্বসিত হই। আবার মাঝে মধ্যে কি করি, মানে মন খারাপ করি, দুঃখ কষ্ট পাই, মানে এটা অনেকটাই কাল্পনিক। একটা কথা হচ্ছে আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা কথা বলছিলেন, আমি আমার একটা টক শো দেখছিলাম, সেখানে উনি বলছিলেন যে প্রেম হচ্ছে না পাওয়া, একটা আকাঙ্ক্ষা, মানে না পাওয়া বস্তুটা হচ্ছে প্রেম। না আমি আমার একটা মোবাইল, আমার এই মোবাইলটা হচ্ছে আমি একটা আমার কারো হাতে দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমার একটা প্রেম জাগছে এটা। তো যখন হচ্ছে আমি এই জিনিসটা পেয়ে মানে না পাওয়া পর্যন্ত আমার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে বা একটা চাহিদা থাকবে, ডিমান্ড থাকবে আর কি। তো এটার একটা প্রেম, বা এটা হচ্ছে আমি কল্পনা করবো, আমার এই মোবাইলটা যদি আমার কাছে থাকে, আমি ছবি তুলবো, খুব সুন্দর সুন্দর ডে দিব। এই বিষয়টা হচ্ছে একটা কি প্রেম, চাহিদা, কল্পনা জগৎ। যখনই আমি মোবাইলটা পেয়ে যাবো, যখন আমার কাছে থাকবে, তখন আমার কাছে আগে যে গুরুত্ব পেত, পরে পাওয়ার পর আর কি থাকবে না, সেই গুরুত্ব থাকবে। মানে প্রেম, এটাই মানে আমার কাছে মনে হচ্ছে প্রেম। প্রেম জিনিসটা হচ্ছে একটা লোভ, মানে আসলে মানে প্রেম নানান রকম হয়, কিন্তু প্রেম যে ছেলে মেয়েদের যে প্রেমের সম্পর্কটা, বা এলজিবিটি সোসাইটি আছে ওদের হিসাবে আমরা ভাত দিচ্ছি, আমরা আজকে ছেলে মেয়ের বিষয় নিয়ে কথা বলছি। তো ছেলে মেয়ের বিষয়টা আসলে আমাদের মানে প্রেমের চেয়ে আমাদের মনে হয় বন্ধুত্বটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে প্রেম জিনিসটা যদি আমরা যখন একটা ছেলে একটা মেয়েকে পেয়ে যায়, তখন তাদের মধ্যে যখন যদি যদি হ্যাঁ আসলে একটা ইয়ার পর একটা স্টেজে গেলে তাদের মধ্যে ওই যে একটা চেহারার প্রতি যে আকর্ষণ বা যৌন যে আকর্ষণটা থাকে, ওইটা জিনিসটা কিন্তু আসলে চলে যায় একটা স্টেজে এসে। তখন তাদের মধ্যে যদি বন্ধুত্বটা থাকে, তখন তারা বন্ধুত্বটা ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা কি মানে চিন্তার জগতের চাহিদা, অথবা দেখতেছে মনন জগতের, মননশীলতার জগতের একটা চাহিদা যদি থাকে। হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমাদের বন্ধুত্ব বলতে তো একটা মানে আমাদের ওই মেন্টাল অ্যাটাচমেন্টের জায়গা যদি থাকে, তাহলে এই জায়গায় দেখা গেছে সম্পর্কটা অনেক দীর্ঘায়িত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আবার হয় না, অনেক ক্ষেত্রে আবার তুমি মনে করো যে সেক্সুয়াল অ্যাট্রাকশনটা অন্য কারণ প্রেম জিনিসটার ক্ষেত্রে আমরা অন্য ইয়ে হতে মানুষ মনোগামী আছে, পলিগামী আছে। তো যারা পলিগামী তারা আসলে একটা মেয়ের সাথে যখন একটা ভালো সম্পর্কটা সে নিংড়ে নিয়ে যায়, ভালো এক রকমের একটা অ্যাডজাস্টমেন্ট হয় তাদের মধ্যে, আবার না না ভালো লাগার কাজ আছে, অনেক কিছু আছে, এক্সপেক্টেন্স, তারপর অ্যাডজাস্টমেন্ট, এগুলো সবসময় একই রকম থাকে না। আমাদের বন্ধুত্বের মধ্যে যেরকম ঘটে, ওই রকম যখন ঘটনাগুলো ঘটে যায়, তখন তাদের মধ্যে আর কি মানে প্রেমের সম্পর্কটা তখন মানে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, অন্য মানুষের প্রতি তার প্রেমে আকর্ষিত হওয়ার ব্যাপার হয়ে যায়। এখানে আরেকটা কথা বলি যে এই যে প্রেম, আমরা যেটা আমরা দেখি আর কি, যেমন প্রেম অনেকেই অনেক ধরনের ডেফিনিশন থাকবে, যে অনেকেই অনেকে বলতে শুনি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার জীবন তোমাকে ছাড়া বৃথা। কিন্তু যখন হচ্ছে তারা দুজন হচ্ছে সেপারেট হয়ে যায়, হয়তো দেখা গেছে দুজন বা দেখা গেছে কিছুদিন হয়তো দেখা গেছে বিভিন্ন ভাবে হয়তো দেখা গেছে মনোকষ্ট বা বিভিন্ন মানসিক ভাবে একটু ইয়েতে থাকি, এরপরে আস্তে আস্তে স্বাভাবিকতা ফিরে আসে। এই যে একটা মানে কি সাময়িক একটা মোহ। এখন আমরা প্রেমটাকে আসলে সাময়িক না, এছাড়া কিছুই না। প্রেম হচ্ছে একটা মোহ, প্রেম একটা মায়া, প্রেম একটা ইলিউশন, প্রেম একটা আনসাইন্টিফিক্যাল জিনিস। আর প্রেম হচ্ছে আসলে একটা স্মৃতিকাতরতা। আমাদের সলিমুল্লাহ খান বলছে এটা স্মৃতিকাতরতা, এটা হচ্ছে প্রেম। মানে একটা মেয়েকে আমরা সরাসরি যখন দেখি, তখন কিন্তু আমরা একটা আমাদের ভিতরে একটা লোভ, কামনা, মানে তখন আমাদের একটা সেক্সুয়াল অ্যাট্রাকশনে কাজ করে। কিন্তু মেয়েটা যখন চলে যেতে থাকে, তখন তার অনুপস্থিতিতে আমরা যে এখন একটা চাহিদা অনুভব করি, আকাঙ্ক্ষা অনুভব করি। এটা বদলিয়ারের কবিতাতে আছে, বিখ্যাত আধুনিক কবি বদলিয়ার, যারা আধুনিকতার
সংজ্ঞা যিনি স্থাপন করছেন মানে সাহিত্যের মধ্যে, বোদলেয়ার, ফ্রান্সের কবি, বাংলাদেশের ব্যান্ড ম্যাকডল তার দ্বারা ইন্সপায়ার্ড। তো বোদলেয়ারের কবিতার মধ্যে আর কি প্রেমের আসল সংজ্ঞাটা মনে হয় ফুটে ওঠে আমার মনে হয়। তো প্রেম হচ্ছে আসলে থাকলে আসলে প্রেমটা থাকে না, আসলে প্রেম চলে যাওয়ার পরে যেটা আকর্ষণ জাগে ওইটাই হচ্ছে প্রেম। মানে চলে যাওয়ার পরে আমরা যে মিস করি, ফিল করি, বুক চিনচিন করে, ঘুম আসে না, ওইটাই আসলে প্রেম। আমার এক বন্ধু দীর্ঘদিন রিলেশন ছিল, তো রিলেশন থাকার সময় আমি ওর সাথে কথা বলি বা দেখা গেছে ও খুব একটা দেখতাম মানে খুব একটা বলতেছে আছে আছে থাকবে বা এরকম। তো এই কিছুদিন আগে যখন দেখলাম যে মেয়েটার অন্যত্র বিয়ে হয়ে গেছে, তা আমার বন্ধু রিমিও শোনালি আমি দেখলাম আর কি, ও অনেকটা ভেঙে পড়লো, ও অনেকটা মানে এক্সাইটেড, মানে ওর না পাওয়ার আকাঙ্ক্ষা। ও আমাকে বললো যে আসলে আমি এই মেয়ের মতো কাউকে আর ভালোবাসি নাই, অথচ দেখা গেছে ওর আরো অনেক মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু সে হয়তো দেখা গেছে অন্যত্র চলে গেছে। ওকে আমরা একটু বিরতিতে যাই, 5 মিনিট বিরতি।